বন্ধুরা, আপনারা রাতের আকাশে অনেক তারা বা নক্ষত্র দেখে থাকবেন, কিন্তু আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি কোনো তারা বা নক্ষত্র নয়। উজ্জ্বল চাঁদের মতো দেখতে, যার পিছনে ঝলমলে বিশাল আকৃতির লেজ। মাঝে মাঝে রাতের আকাশে দেখা মেলে এই বস্তুটির, যা আমরা ধূমকেতু নামে জানি। এই ধূমকেতু কিছুক্ষণের জন্য পৃথিবীর আকাশে দৃশ্যমান হয়ে আবার হারিয়ে যায় মহাকাশের অন্ধকারে। তবে তারা আবার ফিরে আসে, কিন্তু 1 শতাব্দী পরপর। তাই বলা হয়, কেউ যদি এই ধূমকেতুর দেখা মেলে তবে সে মহাভাগ্যবতী। আর এক জীবনে 2বার দেখা কারো পক্ষে সম্ভব নয়। এই ধূমকেতু আসলে কি, কোথা থেকে এরা এসেছে, এবং কিছুক্ষণের জন্য দেখা দিয়ে আবার কেন হারিয়ে যায়, কেন এদের ফিরে আসতে দীর্ঘ সময় লাগে? বন্ধুরা, এই সকল প্রশ্নের উত্তর জানব আজকের এই ভিডিওটিতে। এর সাথে থাকবে আরও বিস্তারিত। এবার চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ধূমকেতু হলো বরফের পাথর ও ধূলিকণার মিশ্রণে তৈরি একটি মহাজাগতিক বস্তু, যার সৃষ্টি সৌরজগতের শেষ প্রান্তের থাকা কুইপার বেল্ট ও অরট মেঘ থেকে, যা মূলত বিরাট বরফের মেঘ। এই মেঘের বরফ ভেঙে গিয়ে সূর্যের মাধ্যাকর্ষণের টানে এরা সূর্যের দিকে ছুটে চলে এবং সূর্যকে ঘিরে এক লম্ব উপবৃত্তাকার কক্ষপথ তৈরি করে। এই উপবৃত্তাকার কক্ষপথে ঘোরার সময় ওই বরফের খণ্ড যখন সূর্যের খুব কাছে চলে আসে, তখন সূর্যের প্রচণ্ড উত্তাপে বরফ গলে জলীয় বাষ্পতে পরিণত হয়। সেই সঙ্গে ধূলিকণার সমন্বয়ে ধূমকেতুর পথে ভেসে থাকে। ওই অবস্থায় সূর্যের আলো ধূমকেতুর উপর পড়লে তা উজ্জ্বল হয়ে রাতের আকাশে দেখা যায়। সেই সঙ্গে তার পেছনে ফেলে আসা জলীয় বাষ্পের গ্যাস ও ধূলিকণা উজ্জ্বল হয়ে লেজের আকার ধারণ করতে দেখা যায়। একটি মজার ব্যাপার হলো, এই ধূমকেতু সূর্য থেকে যত দূরে যায় ততই তা ঠান্ডা হয়ে যায় এবং তার জ্বলজ্বলে লেজও আর থাকে না। আবার কক্ষপথে ঘুরে সূর্যের কাছে আসলে জ্বলজ্বলে লেজ তৈরি হয়। পৃথিবীর ঠিক যখন কাছে চলে আসে, তখন আমরা রাতের আকাশে ধূমকেতু হিসেবে দেখতে পাই। আর এই ধূমকেতু শুধু রাতের আকাশে দেখা যায় এমনটা নয়, এটি নির্ভর করে সূর্যের মাধ্যাকর্ষণের টান এবং ধূমকেতুর গতিসীমার উপরে। এই ধূমকেতু যেহেতু সৌরমণ্ডলের শেষ সীমানা থেকে সৃষ্টি হয়, তাই এদের কক্ষপথ অনেক লম্বা হয়। 200 বছরের কম সময় যারা কক্ষপথ ভ্রমণ করে তাদের বলা হয় স্বল্পকালীন ধূমকেতু, যেমন হ্যালির ধূমকেতু। আর যারা 200 বছরের বেশি সময় কক্ষপথে ভ্রমণ করে তাদের বলা হয় দীর্ঘকালীন ধূমকেতু। এখন পর্যন্ত আমাদের সৌরমণ্ডলে অনেক ধূমকেতু আবিষ্কৃত হয়েছে। আবার অনেক ধূমকেতু আছে যেগুলো আমাদের কাছে এখনো আসেনি। সেগুলো হয়তো আছে সৌরমণ্ডলের বাহিরে, কিন্তু কিছু যুগ পরে আবার আসবে সূর্যের কাছে। এই ধূমকেতুর অস্তিত্ব এক কথায় অনিশ্চিত। ধূমকেতুর মূল গঠন দৈর্ঘ্য, প্রস্থ ও গড়ে প্রায় 10 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। সূর্যের তাপে গলে জলীয় বাষ্পতে পরিণত হয়ে তার আকার দাঁড়ায় 40,000 কিলোমিটারের কাছে এবং লেজের বিস্তৃত দাঁড়ায় 10 লক্ষ কিলোমিটার। প্রতিবার ঘোরার সময় ধূমকেতুর মূল বরফের খণ্ড জলীয় বাষ্পতে পরিণত হয়ে তার আকার ছোট হতে থাকে এবং তার আয়ু ক্ষয় হতে থাকে। সাধারণভাবে স্বল্পকালীন ধূমকেতু সূর্যকে প্রায় 1000 বার প্রদক্ষিণ করতে পারে এবং দীর্ঘকালীন ধূমকেতুর 10% প্রায় 50 বার সূর্যকে প্রদক্ষিণ করতে পারে। আর মাত্র 1% ধূমকেতু সূর্যকে প্রায় 200 বার প্রদক্ষিণ করতে পারে। দীর্ঘকালীন ধূমকেতু যেহেতু অনেক লম্বা রাস্তা অতিক্রম করতে পারে, তাই এদের যাত্রাপথে অন্য গ্রহের আকর্ষণে তাদের দিক পরিবর্তন হয়ে যেতে পারে। এমনকি কোনো গ্রহাণুর সংঘর্ষে ভেঙে যেতে পারে বা অন্য কোনো সৌরমণ্ডলের আকর্ষণে তা ছিটকে যেতে পারে। তাই দীর্ঘকালীন ধূমকেতু বেশিরভাগই অনিশ্চিত। তবে ধূমকেতুর সৌন্দর্য রাতের আকাশে যে অপরূপ শোভা সৃষ্টি করে তা দেখার জন্য মানবজাতি সর্বদা আগ্রহের সাথে অপেক্ষা করে এবং ভবিষ্যতেও করবে।
বন্ধুরা, ধূমকেতু নিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।